আসসালামু আলাইকুম। সম্প্রতি সিরিয়ায় অবস্থিত ইরানের কনসুলেটে নৃশংস হামলা চালিয়ে ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ রেজা সহ বেশ কয়েকজনকে হত্যা করে ইসরায়েল। এরপরই ইরান বদলা নেয়ার হুমকি দেয়। সেই থেকে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যে। তারই ধারাবাহিকতায় ইরান হামলা চালিয়েছে। এর ফলে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ ছড়িয়ে পড়ার যে আতঙ্ক বিরাজ করছিল তা সত্যি পরিণত হয়েছে। আর এ যাবৎকালের মধ্যে এটাই ইরান থেকে ইসরায়েলের ভেতরে সরাসরি হামলা। এ হামলাকে কাণ্ডজ্ঞানহীনের কাজ বলে নিন্দা জানিয়েছে ব্রিটেন। এই নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের হামলাকে ভয়াবহ নৃশংস আখ্যায়িত করে G7 নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন মিস্টার বাইডেন। তিনি বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার যথেষ্ট সক্ষমতা আছে। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC শনিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়, ইরানের স্বার্থে আঘাত হানার যে কোনো প্রচেষ্টায় আমেরিকা অংশগ্রহণ করলে মধ্যপ্রাচ্যের মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে নিষ্পত্তিমূলক ও অনুশোচনা সৃষ্টিকারী হামলা চালানো হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের সব ধরনের ধ্বংসযজ্ঞের পুরো দায় আমেরিকার, এবং এই শিশু হত্যাকারী সরকার যদি এখনই থেমে না যায় তাহলে পরবর্তী যে কোনো পরিস্থিতির জন্য তেল আবিবকে দায়ী থাকতে হবে। বিবৃতিতে ইরানের বিরুদ্ধে হামলায় তৃতীয় যে কোনো দেশকে তার ভূমি ব্যবহার করতে দেওয়ার ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়েছে। তবে ইসরায়েলের স্বার্থ রক্ষায় তাকে সমর্থন করতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র। ইসরায়েলে ইরানের হামলার পর এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি আরও হামলা চালানোর বিষয়ে ইরান ও তার প্রতিপক্ষকে সাবধান করে বলেন, ইরানের সাথে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র, কিন্তু ফোর্সকে সুরক্ষিত রাখতে ইসরায়েলকে আত্মপক্ষ সমর্থনে সাপোর্ট দিতে দ্বিধা করবে না তারা। অপরদিকে জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে চিঠি লিখে ইরান বলেছে, ইসরায়েলে ইরানের হামলা বৈধ ও আইনসঙ্গত, কারণ আগ্রাসী ইসরায়েলের আগ্রাসন থেকে তাদেরও আত্মরক্ষার অধিকার রয়েছে। ইসরায়েলে ইরানের হামলার আগ মুহূর্তে ভিন্ন সুর শোনা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গলায়। হাজার হাজার মানুষের প্রাণহানির পরে তিনি এই সুরে কি জানিয়েছেন জানেন? তিনি জানিয়েছেন, গাজায় ইসরায়েল যা করেছে তা ভুল হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভুল করেছেন, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি নেতানিয়াহু গাজায় ভুল করছেন। তার এই প্রবণতার সঙ্গে আমি একমত নই। গাজায় খাদ্য ও ওষুধের পরিপূর্ণ সরবরাহ থাকা উচিত বলেও তিনি মনে করেন। এর আগে অবশ্য তিনি ইসরায়েলকে সতর্ক করেছেন, বলেছেন, গাজায় অধিক খাদ্য ও ওষুধ সরবরাহের উপর নির্ভর করবে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে কিনা। তবে গাজায় ত্রাণ তৎপরতা অনুমোদন দিচ্ছে না ইসরায়েল। যুদ্ধবিরতি নিয়ে একের পর এক বৈঠক আসছে যাচ্ছে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। ওদিকে ইরানের উপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। যদিও এখনো পর্যন্ত ইরানের হামলার জবাবে পাল্টা কোনো হামলা চালানো হয়নি ইসরায়েলের পক্ষ থেকে। তবে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার দপ্তরবিহীন মন্ত্রী বেনি গাঞ্জ বলেছেন, যখন উপযুক্ত সময় আসবে তখন ইরানের উপর প্রতিশোধ নেবেন তারা। যদি এমনটি হয় তাহলে আমেরিকা কি ইসরায়েলের পাশে থাকবে? না, থাকবে না। কারণ ইরানের বিরুদ্ধে পাল্টা আক্রমণ সমর্থন করবে না বলে ইতিমধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দর্শক, আপাতত এই পর্যন্তই থাকছে। পরবর্তীতে আবার অন্য একটি প্রসঙ্গ নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।